রাজধানীর প্রায় ৭০% সবজির চাহিদা পূরণ করে নরসিংদীর ৯টি পাইকারি বাজার। এবছরের শেষ সময়ে জেলার পাইকারি ও খুচরা বাজারগুলোতে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম। এতে ব্যবসায়ীরা খুশি হলেও বিপাকে পড়েছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। দাম আগে মানে ৩৬০ টাকা আমরা কিনা হয়ে ৬০০ টাকা আমরা তো চাই বাজার উঠুক, মাল আমরা দামে বেচতে লাগি ব্যাপারীর দামে বেচতে আমরা হয়ে গেলাম, ব্যাপারীর হয়ে গেল, গৃহস্থ হয়ে গেল। মাল বইলে কি বেচতে পারি না। ৩০০ টাকা মন তো বাঙালি কত গেছে, বাঙালি ৩০০ টাকা মন নিচ্ছে। বিপদ আছি, মাল নিয়ে বিপদ আছি, কিনতে গেলে সব দাম, বেচতে গেলে অবস্থা। জেলার বারৈচা, যশোর, বেলাবো, শিবপুর, রাধাগঞ্জ, হাতিরদিয়া, নারায়ণপুর ইত্যাদি পাইকারি সবজির বাজার ঘুরে দেখা যায় কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে, দুন্দুল ২৫ থেকে ৩০, ঢেঁড়স ৩০ থেকে ৪০, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায়। আর উত্তরবঙ্গ থেকে আমদানি করা কালো বেগুন বিক্রি হচ্ছে আকার ভেদে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায়। তাছাড়া ধনেপাতা ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, সিম ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আলু সর্বোচ্চ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের এখানে কম লোকাল মালটা কম, আমরা বাইরে থেকে মাল আসি। ফুলকপি আসে ঠাকুরগাঁও থেকে, আমরা ফুলকপি আজকে বিক্রি করতেছি আপনার ৫৫ টাকা কেজি। আর দেশি টমেটো ২২ কেজি টমেটো আমরা বিক্রি করছি ২৪০০ টাকা, ১১২ টাকা ১০ টাকা কেজি করে। কাঁচামরিচ বেচতেছি ৮০ টাকা কেজি। এখন আমাদের দিকে আমদানি হইতেছে, আমদানি হইতে আর এই ২৭ দিন সময় লাগবে। তারপর আমাদের এলাকায় ভরপুর তরকারি থাকে, প্রতিদিন যাইতেছে আর মালের দাম কমে, প্রতিদিন ৫ টাকা ১০ টাকা কেজি পণ্য আসতেছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় সব ধরনের সবজির ফলন ভালো হচ্ছে। বাজারে চাহিদা থাকায় আশানুরূপ দাম পাচ্ছেন বলে জানিয়েছেন চাষি ও পাইকাররা। এখন বিক্রি হচ্ছে এই বাগুনটি আসে উত্তরবঙ্গ থেকে, বুঝছেন। এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৫০ টাকা কেজি। বাজার এখন অর্ধেক কমে আছে। আগে দাম ছিল ৮০-৯০ টাকা কেজি, এখন ৬০ টাকা কেজি আছে। এখন আরো দিনে দিন কমে যাবে, একবারে ৩০-৪০ টাকা দিয়ে থাকবে। আর আমাদের এলাকাটা লাগলে আরো কমবে। আমাদের এলাকাটা আর মনে হয় ৭-১৫ দিন লাগবে, এরপরে এলাকার বাগুন আমরা ৫ টাকা কেজিতে লাভ হইল। এবছর জেলায় ১০,৪৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বাজারে সবজি আসতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে সবজি সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের এই নরসিংদীতে এবারের অর্থাৎ যে সামনের যে রবি মৌসুম, সেই রবি মৌসুমে শাকসবজি আবাদের যে লক্ষ্যমাত্রা সেটি ধরা হয়েছে ১০,৪৫০ হেক্টর। আমাদের যে শাকসবজির আবাদ এটি প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে এই বর্তমান যেটা আমরা খরিফ মৌসুম বলি, খরিফ মৌসুমে আমাদের যে টার্গেট ছিল ৭,১০০ হেক্টর, তো আমরা কিন্তু তার চেয়েও বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছে। প্রায় ৭,১১০ হেক্টর জমিতে আমাদের উৎপাদন হয়েছে। তো আমাদের যে এই খরিফ মৌসুমে আমাদের শাকসবজির কোনো ঘাটতি হয় না। আমাদের যে অতিবৃষ্টিতে খুবই সামান্য, আমরা হিসেব করে দেখি যে আমাদের ৬টি উপজেলায় মাত্র ২০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আসলে খুব একটা উল্লেখযোগ্য নয়। এবং এটিকে কাটিয়ে ওঠার জন্য কৃষকরা কিন্তু ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ এটি তারা রিপ্লেস করে ফেলেছে। এবং আমরা তাদেরকে অর্থাৎ অতিবৃষ্টিতে বা ক্ষতিগ্রস্ত যে কৃষক তাদেরকে সেই ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমরা পরামর্শ দিয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।